বর্তমান সময়ে এই ধরনের টকিং ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই সাইডে একটি চ্যানেল রয়েছে, ঠিক আছে? এই চ্যানেলটি কিন্তু মাত্র ৬৬টি ভিডিও দিয়ে দেখুন ৮৮,০০০ সাবস্ক্রাইবার কালেক্ট করে নিয়েছে। এবং যদি আপনি দেখেন এর ভিউ কিন্তু খুব ভালো আসছে। আমি যদি একবার পপুলারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই দেখুন ২ মিলিয়ন, ৩ মিলিয়ন, ৫ মিলিয়ন করে ভিউজ আসছে। এবার অনেকের প্রশ্ন থাকে এই ধরনের চ্যানেল কি কোনো দিনও মনিটাইজড হয়? তাহলে আমি এতে একটা ভিডিওতে ক্লিক করব, করে এখান থেকে কমেন্ট সেকশনে যাব এবং আপনি নিচে দেখতে পারবেন এই যে এস নামেও একটা অপশন দেওয়া রয়েছে। দেখুন এই অপশনটি কিন্তু শুধু তখনই আসে যখন কোনো চ্যানেল সত্যি মনিটাইজ হয়ে থাকে। তো এই ধরনের ভিডিও আপনি খুব সহজেই আপনার এই ফোনের মাধ্যমেও তৈরি করতে পারবেন। কিন্তু কিভাবে? চলুন আজকে ভিডিওতে আমি শিখিয়ে দেব। আপনাদের চলে আসতে হবে আপনার মোবাইলের ইন্টারফেসে। এখানে আসার পর আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে এখান থেকে সার্চ অপশানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করে এখানে সার্চ করে দিতে হবে চ্যাট জিপিটি। দেখুন এই চ্যাট জিপিটি সার্চ করার পর আপনার সামনে এক ধরনের ইন্টারফেস আসবে। আমার দেখুন এখানে কিন্তু ডাউনলোড করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করে নেব। দেখুন এখানে চ্যাট জিপিটি চলে আসলো। যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখন চ্যাট জিপিটি আসার পর আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লগইনটি করে নেবেন, নাহলে কিন্তু এই প্রো ফিচার্সগুলো আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। এরপরে আপনাকে কি করতে হবে, উপরে আপনি বাঁদিকে দুটো লাইন দেখতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাপস নামক বিষয়টিতে। এই অ্যাপসে ক্লিক করার পর আপনি ডান পাশে জিপিটিএস দেখতে পারবেন, ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি সার্চ বার ওপেন হয়ে যাবে। এই সার্চ বারে আপনাকে কি লিখতে হবে? এই সার্চ বারে আপনাকে লিখতে হবে অবজেক্টস টক। আমি দেখুন আমি এখানে লিখে দিচ্ছি অবজেক্টস টক। এবার লিখে আমি ডান অপশানে ক্লিক করে দেব। দেখুন এটা কিন্তু একটু সময় নেবে, তারপরেই কিন্তু অনেকগুলি পরপর আপনি দেখতে পারবেন অপশনস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি সেকেন্ড অপশনটিকে সিলেক্ট করবেন অবজেক্ট টক হিন্দি। এখানে সিলেক্ট করার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে স্টার্ট চ্যাট এখানে একবার ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এখানে একটি স্টোরি বলতে হবে। যেমন আমি এখানে বাংলায় করে নেব আমার কিবোর্ডটিকে এবং বলবো আমি আপেলের গুণাবলী নিয়ে ভিডিও বানাতে চাই, তুমি আমাকে প্রম্পট রেডি করে দাও এবং আমি ভিডিওটি গ্রুক এআইতে তৈরি করব, এই জন্য আমাকে ডায়লগের সাথেই তৈরি করে দাও। দেখুন এখানে কিন্তু এই যে আমি আপেলের গুণাবলী নিয়ে ভিডিও বানাতে চাই, তাই তুমি আমাকে রেডি করে দাও, এখানে ফ্রন্ট রেডি করে দাও এবং আমি ভিডিওটি গ্রুক এআই দিয়ে তৈরি করব। এখানে কিন্তু গ্রুক স্পেলিংটি ভুল রয়েছে, এখানে আমি একবার ঠিক করে দেব। এই দেখুন এখানে কিন্তু এটাকে আমাকে প্রথমে একটু ইংলিশ করে নিতে হবে এবং এটাকে কিন্তু আমি স্টিক করে দিলাম গ্রুক এআই তে তৈরি করব। এবার কিন্তু আমি এখানে রান অপশনে ক্লিক করে দেব। দেখুন এটা তৈরি করার মাধ্যমেই পরবর্তীতে চ্যাট জিপিটি আপনাকে ধীরে ধীরে দেখতে পারবেন যে সুন্দর সুন্দর প্রম্পট তৈরি করে দিচ্ছে। এবার কিভাবে আপনি কি করবেন, দেখুন এখানে কিন্তু টেক্সট টু ইমেজ প্রম্পট রয়েছে, এখানে কিন্তু ভিডিও প্রম্পট রয়েছে, রিলেটেড অবজেক্ট ক্রিয়েটার, এখানে টেক্সট টু ইমেজ প্রম্পট রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, অ্যাপেল সায়েন্স রয়েছে, টেক্সট রয়েছে, স্পিচ রয়েছে। এবার কিভাবে আপনি কি কাজ করবেন, ইমেজ তৈরি করব, আপনি ভিডিও প্রম্পটও লাগবে, আমি তো ইমেজ তৈরি করব, ভিডিও তৈরি করব। এখানে দেখুন রয়েছে আমি এর ভিডিও, তো এখানে আমি লিখে দেব আমি ভিডিও তৈরি করব, তাই ভিডিও প্রম্পটগুলিও লিখে দাও। দেখুন আমি এটা ইংলিশে রয়েছে, আমি আগে এটাকে বাংলায় করে নেব। আমি ভিডিও তৈরি করব, আমায় ভিডিও প্রম্পটও লিখে দাও। এবার এখান থেকে প্রম্পট লিখে দেব, এবার এখানে ক্লিক করে দেব। দেখুন আপনি এখানে দেখতে পারবেন টেক্সট টু ইমেজ প্রম্পট রয়েছে এবং সাথে সাথে কিন্তু এই যে হিন্দি ডায়লগগুলি রয়েছে প্লাস গ্রুক এআই ফর কিন্তু এই যে
দেখুন এখানে কিন্তু ভিডিও প্রম্পট রয়েছে, ইমেজ প্রম্পট রয়েছে, ডায়লগ রয়েছে, ভিডিও প্রম্পট রয়েছে। এবার আপনি কিভাবে কি করবেন, দেখুন আপনাকে প্রথমে ইমেজ তৈরি করতে হবে। ইমেজ তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে চলে আসতে হবে গুগলে। এই গুগলে আসার পর আপনাকে জাস্ট এখানে লিখতে হবে ফ্লো, FLOW, ফ্লোর ওয়েবসাইটে আপনি চলে আসবেন, ফ্লাওয়ার বাই ফ্লো এবং ফ্লাওয়ার বাই এই ভিডিও জেনে একবার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কি করবেন, ফ্লোর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন। যদি আপনার লগ ইন না করা থাকে অবশ্যই লগ ইন করে নেবেন। আমি যেমন এখানে আমার সাইন আপ করে নিচ্ছি বা লগ ইন করে নিচ্ছি গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এরপর আপনি কি করবেন, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে নিউ প্রজেক্ট উপরে ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর কি করবেন, আপনার সামনে এই ফ্লো ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন, করে এখানে ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করে পোর্ট্রেট সাইজ, একটি ফটো, ন্যানো বানানা সিলেক্ট করে নেবেন। এর জন্য কিন্তু 0 ক্রেডিট লাগছে, কোনো ক্রেডিট লাগে না। এবার কি করবেন, আপনি আবার ব্যাক চলে আসবেন আপনার চ্যাট জিপিটিতে। আসার পরে প্রথম যে এই বিষয়টি রয়েছে একে কপি করে নেবেন। এই যে প্রথম আপনার যে ইমেজ প্রম্পট রয়েছে একে কপি করলেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর কি করবেন, কপি করার পর এই যে চলে আসবেন এখানে এটিকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ডিরেক্টলি রান অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন যখন আপনি রান অপশনে ক্লিক করলেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ফ্লো ওয়েবসাইটটি আপনার ফটোটি তৈরি করা শুরু করবে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে 23% থেকে শুরু করে 30%, 40%-এর মতো কিন্তু এগিয়েই যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের আপনার ফটোগুলিও তৈরি হতে থাকবে। দেখুন এটা কিন্তু কিছুটা সময় নিয়ে থাকে। যতক্ষণ এটা সময় নিচ্ছে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু গোটা ভিডিওটি দেখবেন, কারণ যদি আপনি গোটা ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই ভালো একটি ভিডিও তৈরি করতে পারবেন না। দেখুন এখানে কিন্তু ইমেজটি তৈরি হয়েছে। এই ইমেজটিকে আমরা কি করব, এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর কি করব, আমরা আবার একটি ইমেজ তৈরি করব। এখান থেকে কি করব, আমরা সেকেন্ড যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটিকে নেব। দেখুন এই সেকেন্ড প্রম্পটটিকে আমি নিলাম, এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর কি করব, আবার এখানে আসবো, এখানে এসে এই দিকে লিখে দেব। লিখে দিয়ে এখান থেকে ট্যাপ রান অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে আরও একটি ফটো তৈরি হচ্ছে। আপনি কি করবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এরপরে কতগুলি ইমেজ রয়েছে, দেখুন এখানে কিন্তু রয়েছে অনেকগুলি ইমেজ। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলি ইমেজ আপনি দেখতে পারবেন। এখানকার মধ্যে আপনি প্রথম থেকে 1 নাম্বারটিকে প্রথমে করলেন, তারপরে আপনি 2 নাম্বারটাকে করবেন, এবার 3 নাম্বারটাকে করবেন ইমেজ প্রম্পট। এই দেখুন এটাকে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে নেবেন, এখান থেকে কপি করে দেবেন। এবার কপি করার পর আপনি কি করবেন, এইখান থেকে চলে আসবেন। দেখতে পারবেন যে এখানে কিন্তু এইটাও তৈরি হয়ে গেছে। এখানে একটা ট্যাপ করবেন, এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন আপনার কোয়ালিটি অনুযায়ী। আমি এখানে একবার ডবল ট্যাপ করার পর আপনি এটাকে ডাউনলোড করতে পারেন 1K সাইজে, 2K সাইজে। আমি 1K তে করে নিচ্ছি। এবার আপনি ব্যাক করবেন। এই ব্যাক করার পর আপনি কি করবেন, এখানে কিন্তু কাজগুলি হয়ে যাচ্ছে। আমি আরও একটি ভিডিও দিয়ে দেব। দেখুন এখানে এর পরবর্তীতে আমি এই ফটোটিকে জেনারেট করব, তাই এটাকে দিয়ে দিলাম। দেখুন 3টে ফটো এখানে কিন্তু আপনি জেনারেট করে ফেললেন। এবার আপনাকে ব্যাক চলে আসতে হবে। দেখুন ডায়লগগুলা কিন্তু এই চ্যাট জিপিটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে হিন্দিতে চলে এসেছে, তাই আমি এটাকে বাংলায় করব। কিভাবে করব, দেখুন এখানে আপনি লিখে দেবেন ডায়লগগুলি বাংলায় করে দাও। এবারে আপনি এখানে রান অপশনে ক্লিক করে দেবেন। এবার দেখতে পারবেন টেক্সট টু প্রম্পট রয়েছে, সাথে কিন্তু ডায়লগগুলি কিন্তু এই দেখো এখানে নিচে চলে এসেছে ভিডিও প্রম্পটের সাথে সাথে। এবার কি কাজটি করতে হবে, আপনাকে কি করতে হবে, এবার হচ্ছে আপনার ফটোটি জেনারেট হয়ে গেল। দেখুন এখানে কিন্তু এই ফটোটিও জেনারেট হয়ে গেল। এটাকে একবার কি করবেন, ট্যাপ করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবার চলে যাবেন আরও একটি দুর্দান্ত ওয়েবসাইট গ্রুক এআইতে। গ্রুক এআই, দেখুন এখানে গ্রুক এআইতে আমি চলে আসলাম। এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে যদি আপনার ডাউনলোড করা না থেকে থাকে। তাহলে কি করবেন, এসে এই ইমাজিন অপশনে ক্লিক করবেন। ইমাজিন অপশনে ক্লিক করে টাইপ ইওর ইমাজিন, এই জায়গাটি আপনি খালি রাখবেন। খালি রাখবেন কেন, আপনাকে আমি একে একে বলবো। এবার দেখুন এখানে আপনাকে এই প্লাস অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কি করবেন, অ্যানিমেট ফটোসে ক্লিক করবেন। এই অ্যানিমেট ফটোসে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম যে ফটোটিকে এটাকে চুজ তো করবেন, তবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু এই যে এখানে চলে আসতে হবে এবং এখানে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু দেখুন ডায়লগ আর ভিডিও প্রম্পট আলাদা রয়েছে। আমি একবার এখানে বলে একসাথে করে দিতে পারি। দেখুন আমি বলবো ভিডিও প্রম্পট ও ডায়লগগুলিকে একসাথে জুড়ে দাও যাতে আমার ভিডিও তৈরি করতে সুবিধে হয়।
এবার দেখুন আমি ক্লিক করে দেব। এবার কি হবে, এই যে ইমেজ প্রম্পটের সাথে ডায়লগগুলি আর ভিডিও প্রম্পট কিন্তু একসাথে মিলে যাবে। দেখুন এখানে কিন্তু ডায়লগটাও তৈরি করে দিয়েছে একসাথে। তাহলে প্রথম এই যে এটা কিন্তু প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রেই হবে বা ফটোর ক্ষেত্রেই হবে। এখান থেকে আমরা ভিডিও প্রম্পটের ক্ষেত্রে পুরোটাকে সিলেক্ট করে নিব ডায়লগের সাথে। এখান থেকে আমরা এটাকে কপি করব। দেখুন এখানে আমরা যখন এসেছিলাম তখন আমরা এই আপেলটিকে চুজ করেছিলাম, এবার এখানে ডান করে দিয়েছিলাম। ডান করার পরে এই জায়গাটা একটা লং প্রেস করবেন, এখানে পেস্ট করে দেবেন। দেখুন এখানে কিন্তু পেস্ট করে দেবেন, দিয়ে রান অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনি রান অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে ভিডিও তৈরি হওয়া শুরু হয়েছে। দেখুন 1% হয়েছে, কিছুক্ষণের মধ্যেই 2% হয়ে যেতে থাকবে। আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে, আসার পরে আপনার যে সেকেন্ড ভিডিও প্রম্পট আর ডায়লগ রয়েছে সেই ডায়লগটিকে চুজ করবেন। এখান থেকে কিন্তু আপনি এটাকে কপি করে নেবেন। এরপরে কপি করার পর ব্যাক চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু খুব দ্রুতভাবে এখানে তৈরি হচ্ছে। দেখুন এখানে কিন্তু প্রায় হয়ে গেছে, আমরা এটাকে শুনতেও নিতে, এই দেখুন এখান থেকে আমরা এটাকে শুনে নিতে পারবো। দেখুন এটাকে আমরা একবার ব্যাক করে দেবো। করার পরে আমরা টাইপ ইওর ইমেজিনে ক্লিক করব এবং টাইপ ইওর ইমেজিনে ক্লিক করার পর অ্যানিমেট ফটোতে করে সেকেন্ড ফটোটিকে চুজ করব। চুজ করার পর ডান অপশানে ক্লিক করব। আমরা ভিডিও প্রম্পট রেডি করে রেখেছি, আমরা এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট এখান থেকে একবার ক্লিক করে এখানে কি করব, পেস্ট করব, করে আমি এখানে রান অপশানে ক্লিক করে দেবো। দেখুন সেকেন্ড ভিডিও তৈরি হওয়া এখানে শুরু হচ্ছে। আপনি চলে আসবেন কোথায়, ব্যাক আসার পর আপনি কি করবেন, এই থার্ড প্রম্পটটি রয়েছে, থার্ড ফটোটি আমরা জেনারেট করেছিলাম, আমরা থার্ড প্রম্পটটিকে এখান থেকে সম্পূর্ণভাবে নিয়ে নেব, নিয়ে কপি অপশানে ক্লিক করে দেবো। এরপর আমরা চলে আসবো আবার ফেরত। দেখতে পারবেন যে এইখানেও আপনার যে পরবর্তী ভিডিওটি রয়েছে, পরবর্তী ভিডিওটিও কিন্তু মেক হওয়া শুরু হবে। তো ভিডিওটি কিন্তু মেক হচ্ছে, ততক্ষণ আপনাকে একটা জিনিস বলে রাখি, কেমন লাগলো আমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে, আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনি ব্যাক চলে আসলেন, আপনার এই যে ভিডিওটি রয়েছে এখানে আপনি দেখতে পারবেন এই ভিডিওটিকে আপনি ডাউনলোড করেছিলেন কিনা, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর আরো ব্যাক চলে আসবেন, টাইপ ইওর ইমেজিনে চলে যাবেন, এখান থেকে অ্যানিমেট ফটোতে চলে যাবেন। এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে এই কাটা আপেলের মধ্যে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কি করবেন, এখান থেকে একবার লং প্রেস করবেন, লং প্রেস করার পর এখানে পেস্ট করে দেবেন, করে কিন্তু রান অপশানে ক্লিক করে দেবেন। আপনার এই ভিডিওটিও কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হবে। দেখুন এখানে 1% রয়েছে, আপনি এই ভিডিওটি চাইলে কিন্তু পরবর্তীতে আরো সুন্দর করে আরো ফটো দিয়ে তৈরি করতে পারবেন। দেখুন এই প্রসেসেই আপনি ফটোগুলো তৈরি করে নেবেন। আমি আর কিন্তু আপনাকে ফটো তৈরি করা বা ভিডিও তৈরি করা শেখাবো না, এরপর আমি আপনাকে শিখিয়ে দেবো যে আপনাকে কিভাবে অ্যাসেম্বল করতে হবে এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেখুন এটা খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে এবং অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যাচ্ছে এবং বেশি আপনাকে শেখাবো না এই কারণে, কারণ ভিডিওটি লম্বা হচ্ছে। এটাকে আমরা ডাউনলোড করে নেব। এবার আমরা চলে আসবো এডিটিং অ্যাপ্লিকেশন, আমি আসছি ইনশর্ট, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করতে পারেন। এবার কি করব, এই ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর কি করব, নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমরা 3টে ভিডিও পেয়েছি, 3টে ভিডিওকে পর পর সাজিয়ে নেব। আমরা এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড সাজিয়ে নেব। এবার আপনাকে কি করতে হবে, এই ফ্রেম টু ক্যানভাসটা আমার করে নিতে হবে 9:16 রেশিওতে। এবার কি করতে হবে, একটু জুম করে দিতে হবে এবং অ্যাপ্লাই টু অল করে দিতে হবে। তাহলে এটি হয়ে গেল সব জায়গায়। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি সরাসরি এই প্লে করে শুনবেন, এখানে আপনি শুনে নিতে পারবেন। এবার পুরোটি কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। এখানে এটা হয়ে গেল, আপনি পুরো ভিডিওটি শুনতে পারেন। এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি এখানে তৈরি হয়ে যাবে। এইভাবে টক ভিডিওটি তৈরি হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এখান থেকে এক্সপোর্ট অপশনে একটি ক্লিক করে দেবেন। এই এক্সপোর্ট অপশনে এখান থেকে আপনি ক্লিক করার পর ভিডিও কিন্তু আপনার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। তো এইভাবে যদি আপনি টকিং ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব পরিমাণ ভাইরাল হবে এবং ভিউ কিন্তু অনেক পরিমাণেই বেড়ে যাবে। তো ভিডিওটি কিন্তু খুব ভালো তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।